জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশগ্রহণের জন্য ২২ সেপ্টেম্বর বিএনপি, জামাত ও এনসিপির ৬ নেতাকে নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনূস। সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিক খালিদ মহিউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দেশের রাজনৈতিক অবস্থা ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যু নিয়ে খোলামেলা আলোচনা করেন। মির্জা ফখরুল ইসলাম আওয়ামী লীগকে কঠোর ভাষায় সমালোচনা করেন। তিনি বলেন, আওয়ামী লীগ দেশের সবচেয়ে পুরনো দল হলেও তারা নিজেদের ধ্বংস করেছে এবং ফ্যাসিস্ট দলে পরিণত হয়েছে। ফলে সাধারণ মানুষের মধ্যে তাদের প্রতি ভালোবাসা বা আস্থা নেই। রাজনৈতিক দল হিসেবে অন্য কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি। তবে যদি কোনো দল জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, প্রতারণা ও গণহত্যায় জড়িত হয়, তাহলে তাদের বিচার হওয়া উচিত। আওয়ামী লীগকে দণ্ড দেয়া এবং তাদের রাজনীতি থেকে নিষিদ্ধ করার প্রশ্নে তিনি বলেন, তাদের শাস্তি পাওয়া উচিত যদি তারা গণহত্যা ও দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের সঙ্গে যুক্ত থাকে। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বিএনপির বিশ্বাস। তবে জনগণের মাঝে আস্থা ফিরে আনার জন্য সকলকে কাজ করতে হবে। নির্বাচন প্রসঙ্গে অবিশ্বাসীর বিষয়টি দূর করা জরুরি বলে তিনি উল্লেখ করেন। মির্জা ফখরুল আওয়ামী লীগের রাজনীতি বিভাজন সৃষ্টি করেছে এবং গত ১৫ বছরে দেশের রাজনৈতিক মিডিয়া ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অবিশ্বাস তৈরি হয়েছে। এই বিভাজন দূর করা এখন সময়ের দাবি। মির্জা ফখরুল, জামাত ও এনসিপির নেতারা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।